211 পৃষ্ঠা থেকে এই ভিডিওতে শুরু করছি। ইহুদিরা যখন কুরাইশদের সম্পর্কে এরূপ কথা বলল তখন তাদের আনন্দ যেন আর ধরে না। অধিকন্তু তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা চালানোর আমন্ত্রণ জানালো তখন তারা তাতে একমত হলো এবং প্রতিশ্রুতিবদ্ধ হলো। পরে ওইসব ইহুদি গাতফান গোত্রের কাছে গেল এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার আমন্ত্রণ জানালো। তাদের সাথে নিজেদের অংশ নেওয়ার আশ্বাস তারা দিল। তাদেরকে জানালো যে কুরাইশরা তাদের সাথে একমত হয়ে আক্রমণ চালাতে প্রস্তুত হয়েছে। যথাসময়ে কুরাইশ বাহিনী ও তাদের দলপতি আবু সুফিয়ান যুদ্ধের সাজে সজ্জিত হয়ে অভিযানে বেরিয়ে পড়ল। গাতফানও বেরুলো বনু ফাজারা ও তার দলপতি ওয়াইনা ইবনে হিসানকে সাথে নিয়ে, আর বনু মুর্রাকে সাথে নিয়ে হারেস ইবনে আউফ ইবনে আবু হারেসা ও আসজা গোত্রকে সাথে নিয়ে তার দলপতি মিস আর ইবনে রুজাইলা রওনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ প্রস্তুতির কথা জানতে পেরে তৎক্ষণাৎ মদিনার চারপাশে খন্দক বা পরিখা খনন করালেন। মুসলমানরা যাতে সওয়াবের আশায় এই কাজে ব্যাপকভাবে অংশগ্রহণে উৎসাহিত হয় সেজন্য তিনি নিজ হাতে পরিখা খননের কাজ করেন। তার সাথে মুসলমানরা ব্যাপকভাবে খননের কাজে যোগ দেয়। তিনি ও তার সাহাবীগণ অবিশ্রান্তভাবে এই কাজ চালিয়ে যেতে থাকেন। কেবল কিছু সংখ্যক মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের থেকে দূরে থাকে। তারা নানা রকমের ছল চাতুরির আশ্রয় নিয়ে কাজে ফাঁকি দিতে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অজ্ঞাতসারে ও বিনা অনুমতিতে চুপিসারে বাড়ি চলে যেতে থাকে। পক্ষান্তরে মুসলমানদের মধ্যে কারো যদি মারাত্মক অসুবিধাও দেখা দিত এবং অনিবার্য প্রয়োজনে নিজ পরিবার পরিজনের কাছে যাওয়ার দরকার পড়তো তাহলেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যথারীতি জানিয়ে তার কাছ থেকে অনুমতি নিয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতিতে কুণ্ঠিত হতেন না। প্রয়োজন পূরণের সাথে সাথে তারা এসে অবশিষ্ট কাজে শরিক হতো। এভাবে তারা পূর্ণ কর্মে আগ্রহ ও আন্তরিকতার প্রমাণ দিত। আল্লাহ তাআলা মুমিনের প্রসঙ্গে সূরা নূরের আয়াত কটি নাজিল করেন। আচ্ছা, মুমিন তারাই যারা তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজে রত থাকলেও তার অনুমতি না নিয়ে কোথাও যায় না। যারা তোমার কাছে অনুমতি চায় তারাই প্রকৃতপক্ষে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান পোষণ করে। হে নবী, তারা মুমিনরা তোমার কাছে কোনো ব্যাপারে অনুমতি চাইলে তুমি তাদেরকে ইচ্ছা হলে অনুমতি দাও এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। মুসলমানদের মধ্যে যারা নিষ্ঠাবান, সৎকর্মের প্রতি আগ্রহী এবং আল্লাহ তার রাসূলের প্রতি অনুগত তাদেরকে লক্ষ্য করে আয়াত কটি নাজিল হয়। যেসব মুনাফিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে চুপে চুপে চলে যেত তাদের সম্পর্কে মহান আল্লাহ আরও বলেন, তোমাদের প্রতি রাসূলের আহ্বানকে তোমাদের পরস্পরকে আহ্বান করার মতো মনে করো না। হুম লা তাজআলু দুআ আর রাসূল, আল্লাহ তোমাদের এসব লোককে ভালোভাবেই জানেন যারা আড়ালে আবডালে চুপে চুপে সরে পড়ে। কদ ইয়ালামুল্লাহু আল্লাযীনা মিনকুম ইয়াতাসাল্লালুনা মিনকুম লিওয়াদা, এই ধরনের আরবিটা আর কি। রাসূলের হুকুম অমান্যকারীদের এ ব্যাপারে সাবধান হওয়া উচিত যে তাদের উপর যে কোনো মুহূর্তে মুসিবত কিংবা যন্ত্রণাদায়ক শাস্তি আবর্তিত হতে পারে। মনে রেখো, আসমান ও জমিনের সব কিছুই আল্লাহর। তোমরা কে সত্যের অনুসারী আর কে মিথ্যার অনুসারী তা তিনি ভালোভাবে অবহিত। আহ, আর যেদিন তারা ফিরে যাবে সেদিন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। বস্তুত আল্লাহ সর্বজ্ঞ। সূরা নূর আয়াত 64। এই আয়াত কটিতে রাসূলের অনুমতি না নিয়ে তার নির্দেশিত কাজ থেকে গোপনে সরে পড়ে মুনাফিকদের বিবরণ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন সম্পন্ন করতেই কুরাইশরা কিরানা গোত্র, তিহামার অধিবাসী ও তাদের বিভিন্ন গোত্রের লোকজন মিলিয়ে সর্বমোট 10,000 যোদ্ধা নিয়ে এসে পৌঁছালো। তারা রুমা নামক স্থানে জুরুফ ও জুগাবার মধ্যবর্তী মুস্তামাউল আসিয়ালে শিবির স্থাপন করলো। গাতফান গোত্রের লোকেরাও তাদের নজদবাসী মিত্রদের নিয়ে হাজির হলো। তারা উহুদের পার্শ্ববর্তী জাম্বনাকমা নামক স্থানে শিবির স্থাপন করলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3,000 মুসলিম সৈন্য নিয়ে সালা নামক পাহাড়কে পেছনে রেখে মুসলিম বাহিনীকে মোতায়েন করলেন। তার ও শত্রুদের মাঝে থাকলো পরীক্ষা। নারী ও শিশুদেরকে তিনি আগেভাগেই দুর্গের মধ্যে রেখে আসার ব্যবস্থা করেন। আল্লাহ দুশমন বনু নাজির গোত্রের হুয়াই ইবনে আখতাব বনু কুরাইজার কাব ইবনে আসাদের কাছে গেল। বনু কুরাইজার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপোষ ও অনাগ্রসন চুক্তির সংগ্রহ ছিল এই কাব ইবনে আসাদ। আচ্ছা, সে বনু কুরাইজার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শান্তির অঙ্গীকার দেয়, চুক্তি সম্পাদন করে। কাব ভেতরে বসে হুয়াইয়ের আগমন টের পেয়ে তার মুখের উপর দুর্গের দরজা বন্ধ করে দেয়। হুয়াই দরজা খুলতে বললে সে দরজা খুলতে অস্বীকার করে। হুয়াই পুনরায় দরজা খুলতে অনুরোধ করলে কাব বলল, ধিক তোমাকে হুয়াই, তুমি একটা অলক্ষণের লোক। আমি মুহাম্মাদের সাথে চুক্তিবদ্ধ এবং সে চুক্তি আমি ভঙ্গ করব না। আমি মুহাম্মাদের আচরণের প্রতিশ্রুতির প্রতি প্রগাঢ় শ্রদ্ধা ও নিষ্ঠার পরিচয় পেয়েছি। হুয়াই বলল, কি হলো, দরজাটা একটু খোলো না।
আমি তোমার সাথে কিছু আলাপ করব। কাব বলল, আমি দরজা খুলতে পারবো না। হুয়াই বলল, তোমার খাদ্য গ্রহণ করব মনে করেই তুমি দরজা গ্রহণ করেছো। একথায় কাব অপস্থিত হয়ে গেল এবং দরজা খুলে দিল। তারপর সে বলল, আমি তোমার জন্য এ যুগের শ্রেষ্ঠ গৌরব এবং উত্তাল তরঙ্গময় সমুদ্র এনে হাজির করেছি। নেতা ও সর্দার সহ সমস্ত কুরাইশ বাহিনীকে আমি জড়ো করেছি এবং তাদেরকে রুমা অঞ্চলের মুস্তামাউল আসালে এনে হাজির করেছি। অপরদিকে গোটা গাতফান গোত্রকেও তাদের নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উহুদের পার্শ্ববর্তী জাম্মা নাকমায় এনে দাঁড় করিয়েছি। তারা সবাই আমার সাথে এ মর্মে অঙ্গীকার ও চুক্তিতে আবদ্ধ হয়েছে যে মোহাম্মদ ও তার সঙ্গীদের নিশ্চিহ্ন না করে ক্ষান্ত হব না। কাব বলল, তুমি বরং আমার মুখে চুনকালি মাখানোরই আয়োজন করেছো। তুমি এমন মেঘমালা সমবেত করেছো যা বৃষ্টি বর্ষণ করে পানি শূন্য হয়েছে। এখন তার শুধু গর্জন তর্জন সার, তার দেওয়ার মতো কিছুই নেই। অতএব হে হুয়াই, ঠিক তোমাকে আমাকে উত্ত্যক্ত করো না, যেমন আছি থাকতে দাও। মোহাম্মদ আমার সাথে কোনো খারাপ আচরণ করেনি, সে শুধু সততা, ন্যায়নিষ্ঠা ও প্রতিশ্রুতি পরায়ণতারই পরিচয় দিয়েছে। তথাপি হুয়াই নাসরবান্দা হয়ে কাবের সাথে লেগে রইল। সে তার ঘাড়ের উপর হাত রেখে নাড়তে থাকলো এবং অবশেষে বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করতে সক্ষম হলো। সে তার নিকট থেকে অঙ্গীকার আদায় করতে সক্ষম হলো। সে বলল যে কুরাইশ ও গাতফান যদি মোহাম্মদকে হত্যা না করে ফিরে যায়, তাহলে সে কাবের সাথে তার দুর্গে অবস্থান করবে এবং উভয় পরস্পরের সুখ দুঃখের সমঅংশীদার হবে। এভাবে কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত অঙ্গীকার ও চুক্তি ভঙ্গ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের নিকট এই খবর পৌঁছালে তিনি আওস গোত্রের তৎকালীন নেতা সাদ ইবনে মুআজ ইবনে নুমান, খাজরাজের নেতা সাদ ইবনে ওবাদা ইবনে দুলাইম, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও খাওয়াত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন। তাদেরকে বলে দিলেন, তোমরা গিয়ে দেখো যে খবরটা পেয়েছি তা সত্য কিনা। যদি সত্য হয় তাহলে ফিরে এসে সংকেতমূলক ধ্বনি দিয়ে আমাকে জানাবে। প্রকাশ্যে বলে সাধারণ মুসলমানদের মনোবল ভেঙে দিও না। আর যদি তারা চুক্তির অনুগত থাকে তাহলে ফিরে এসে সে কথা প্রকাশ্যে ঘোষণা করবে। তারা গিয়ে দেখলেন কাব ও হুয়াই এবং তাদের সাঙ্গপাঙ্গরা যে রকম জানা গিয়েছিল তার চেয়েও জঘন্য মনোভাব পোষণ করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। তারা বলল, রাসূলুল্লাহ আবার কে? মুহাম্মাদের সাথে কোনো চুক্তি বা অঙ্গীকার নেই। একথা শুনে সাদ ইবনে মুআজ তাদেরকে তিরস্কার করলেন। জবাবে তারাও তাকে পাল্টা তিরস্কার করলো। বস্তুত সাদ ইবনে মুআজ একটু চড়া মেজাজের লোক ছিলেন। সাদ ইবনে উবাদা তাকে বললেন, তিরস্কার বাদ দিন। আমাদের ও তাদের মধ্যে যে চুক্তি রয়েছে তা তিরস্কারের চেয়ে অনেক বেশি। এরপর উভয় নেতা ও তাদের সঙ্গীদ্বয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তাকে সালাম জানিয়ে বললেন, আজল ও কারা অর্থাৎ আজল ও কারার লোকেরা সাহাবী খুবাইব ও তার সঙ্গীদের প্রতি রাজিতে যেরূপ বিশ্বাসঘাতকতা করেছিল, এরাও সেই পথ ধরেছে। তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, হে মুসলমানগণ, তোমরা সুসংবাদ গ্রহণ করো। এ সময় মুসলমানদের উপর আপতিত দুর্যোগ ভয়াবহ রূপ ধারণ করলো। তাদের মধ্যে ভীতি প্রবল হয়ে উঠল। চারদিক থেকে চিন্তাভাবনা ঘুরপাক খেতে থাকলো। মুসলিম দলভুক্ত মুনাফিকদের মুনাফিকও প্রকাশ পেতে আরম্ভ করলো। মুআত্তিব ইবনে কুশাইর তো বলেই ফেললো, মুহাম্মদ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা পারস্য ও রোম সাম্রাজ্যের যাবতীয় ধন দৌলতের মালিক হয়ে যাব। কে? মুআত্তিব ইবনে কুশাইর একথা বলেছে। অথচ আজ এই অবস্থা যে আমরা নিরাপদে পায়খানাও যেতে পারছি না। আওস ইবনে কাইজি বলল, হে আল্লাহর রাসূল, আমাদের বাড়ি ঘর তথা পরিবার পরিজন অরক্ষিত হয়ে পড়েছে। অর্থাৎ তাদের গোত্রে কিছু সংখ্যক লোকের পক্ষ থেকে হুমকি এসেছে। অতএব আমাদেরকে বাড়িতে ফিরে যেতে দিন, কেননা আমাদের বাড়িঘর মদিনার বাইরে অবস্থিত। এরূপ পরিস্থিতির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুশরিকরা ২০ দিনের বেশি, হ্যাঁ ২০ দিনের বেশি ও ১ মাসের কম, ২০+ডে, ১ মাসের কম পরস্পরের মুখোমুখি অবস্থান করলেন। দুই পক্ষের মধ্যে তীর নিক্ষেপ ও অবরোধ ছাড়া আর কোনো রকম যুদ্ধ হয়নি। মুসলমানদের অবরোধ দীর্ঘায়িত হওয়ার দরুন দুঃখ কষ্ট অসহনীয় হয়ে উঠলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতফান গোত্রের দুইজন নেতা উয়াইনা ইবনে হিসান ও হারিস ইবনে আউফের কাছে এই মর্মে বার্তা পাঠালেন যে তারা যদি তাদের লোকজন নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের বিরুদ্ধে এই অবরোধ ত্যাগ করে চলে যায়, তাহলে তিনি তাদেরকে মদিনার পুরো উৎপন্ন ফসলের ১/৩ দেবেন। এই প্রস্তাবের ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাতফানীদের মধ্যে সন্ধি হলো এবং সন্ধির দলিল লেখা হলো। কেবল স্বাক্ষর দান ও সিদ্ধান্ত চূড়ান্তকরণের কাজ বাকি রইল। তবে লেনদেনের ব্যাপারে উভয় পক্ষের দর কষাকষি ও সম্মতি দানের কাজটা চূড়ান্ত করা হলো। অবশিষ্ট কাজটুকু করার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআজ ও সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠালেন। তারা এলে তিনি তাদেরকে বিষয়টা অবহিত করলেন এবং পরামর্শ চাইলেন। উভয় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমাদের কল্যাণার্থে আপনার নিজের প্রস্তাব, না আল্লাহ আপনাকে এজন্য নির্দেশ দিয়েছেন যা আমাদের করতে হবে? তিনি বললেন, এটা আমার নিজেরই উদ্বেগ। কারণ আমি দেখছি গোটা আরব ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর সর্বাত্মক হামলা চালিয়েছে এবং সব দিক দিয়ে তোমাদের উপর দুর্লঙ্ঘ অবরোধ আরোপ করেছে। তাই যতটা পারা যায় আমি তাদের শক্তি চূর্ণ করতে চাচ্ছি। সাদ ইবনে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমরা এবং এসব লোক শিরক ও মুক্তি পূজায় লিপ্ত ছিলাম। তখন আমরা আল্লাহকে চিনতাম না এবং আল্লাহর ইবাদতও করতাম না। সে সময় তারা মেহমানদারির অথবা বিক্রয়ের সূত্রে ছাড়া আমাদেরকে একটা খোরমাও খেতে পারেনি। আম, আজ আজ আল্লাহ যখন আমাদেরকে ইসলামের গৌরব সম্মানে ভূষিত করেছেন, সত্যের পথে চালিত করেছেন, তখন তাদেরকে আমাদের ধন সম্পদ দিতে হবে? আল্লাহর কসম, আমাদের এসবের কোনো প্রয়োজন নেই। আল্লাহর কসম, তরবারির আঘাত ছাড়া তাদেরকে আমরা আর কিছুই দেব না। এভাবে
আল্লাহ তাদের ও আমাদের ভাগ্য নির্ধারিত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ, তাহলে এ ব্যাপারে তোমার মতই মেনে নিলাম। এরপর সাদ ইবনে মুআজ চুক্তিপত্র খানা হাতে নিয়ে সমস্ত লেখা মুছে ফেললেন। এরপর তিনি বললেন, ওরা যা পারে করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানগণ শত্রুর অবরোধের ভেতরে অবস্থান করতে লাগলেন। কোনো যুদ্ধই হলো না। অবশ্য আমর ইবনে আবদে উদ, ইকরামা ইবনে আবু জাহেল, হুবাইরা ইবনে আবু ওয়াহাব ও দিরার ইবনে খাত্তাব প্রমুখ কতিপয় কুরাইশ অশ্বারোহী যুদ্ধ শুরু করার উদ্যোগ নিয়েছিল। তারা ঘোড়ায় চড়ে বনু কিনানার কাছে এসে বলল, হে বনু কিনানা, যুদ্ধের জন্য প্রস্তুত হও। আজ দেখবে যুদ্ধে কারা বেশি পারদর্শী। অতঃপর তারা দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে গেল এবং পরীক্ষার কিনারে গিয়ে থামলো। পরীক্ষা দেখে তারা হতবাক হয়ে বলল, আল্লাহর কসম, এটা এমন একটা যুদ্ধ কৌশল আরবরা কখনো উদ্ভাবন করতে পারেনি। ইবনে হিশাম বলেন, কথিত আছে সালমান ফার্সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কৌশল অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন। তারপর পরীক্ষার সবচেয়ে কম প্রশস্ত জায়গা দেখে তারা পরীক্ষা পার হলো। ঘোড়ায় চড়ে তারা সালা পর্যন্ত পরীক্ষার মধ্যবর্তী মুসলমানদের অবস্থানে যেয়ে হাজির হয়। আলী রাদিয়াল্লাহু আনহু কতিপয় মুসলমানকে সাথে নিয়ে মোকাবেলার জন্য এগিয়ে যান এবং যে উন্মুক্ত স্থানটি দিয়ে কাফেররা ঘোড়া ছুটে এসেছিল সেখানে তাদের গতিরোধ করে দাঁড়ান। অশ্বারোহীরা তাদের দিকে ছুটে আসতে থাকে। আমর ইবনে আবদে উদ বদর যুদ্ধে আহত হয়ে এতটা অচল হয়ে গিয়েছিল যে উহুদ যুদ্ধে হাজির হতে পারেনি। সে নিজের মর্যাদা জাহির করার উদ্দেশ্যে একটি বিশেষ প্রতীক দ্বারা নিজেকে চিহ্নিত করে এসেছিল। সে এসে হুঙ্কার দিল, কে লড়াই করবে আমার সাথে? আলী রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গেলেন। তিনি বললেন, হে আমর, তুমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছিলে যে কুরাইশদের কোনো লোক তোমাকে যে কোনো দুইটি কাজের একটি দিকে দাওয়াত দেবে, তুমি তা গ্রহণ করবে, সত্য কি না? সে বলল, হ্যাঁ। আলী রাদিয়াল্লাহু বলে, তাহলে আমি তোমাকে আল্লাহ তার রাসূল ও ইসলামের দিকে দাওয়াত দিচ্ছি। সে বলল, এতে আমার কোনো প্রয়োজন নেই। আলী বললেন, তাহলে আমি তোমাকে যুদ্ধের দাওয়াত দিচ্ছি। সে বলল, তা কেন ভাতিজা? আমি তো তোমাকে হত্যা করতে চাই না। আলী রাদিয়াল্লাহু বললেন, কিন্তু আমি তো তোমাকে হত্যা করতে চাই। একথা শুনে আমর উত্তেজিত হলো। সে ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে প্রথমে ঘোড়াকে হত্যা করলো এবং তার মুখে আঘাত করলো। অতঃপর আলী রাদিয়াল্লাহুর দিকে এগিয়ে গেল। উভয়ের মধ্যে ঘোরতর যুদ্ধ হলো। সে কিন্তু আগে ঘোড়াকে হত্যা করেছিল। অবশেষে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলেন। এরপর তার ঘোড়সওয়ার দলটি পরাজিত হয়ে পরিখা পেরিয়ে পালিয়ে গেল। আমর নিহত হওয়ায় হতাশ হয়ে আবু জাহেল তনয় ইকরামা তার বর্শা ফেলে দিয়ে পালালো। তা দেখে মুসলিম কবি হাসান ইবনে সাবিত বললেন, সে পালিয়ে গেল এবং আমাদের জন্য তার বর্শা ফেলে রেখে গেল। হে ইকরামা, তুমি এমন ভান করেছো যেন যুদ্ধ করনি। তুমি নর উট পাখির মতো ঊর্ধ্বশ্বাসে পালিয়েছ। ভাবখানা এই যে তুমি যেন রাস্তা থেকে আলাদা হয়েছ। তুমি আপোষের মনোভাব নিয়ে একটুও পেছনে ফেরোনি। তোমার পালানো দেখে তোমার পিঠ হায়নার পিঠ বলে মনে হচ্ছিল। খন্দক ও বনু কুরাইজার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের সংকেত ধ্বনি ছিল হামিম লা ইউনসরুন, অর্থাৎ শত্রুপক্ষের পরাজয় অবধারিত। শত্রুদের শক্তি ও পরাক্রম এবং অতিমাত্রায় সংখ্যাধিক্যের চাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাগণকে প্রচণ্ড ভয় ও ত্রাসের মধ্যে রণাঙ্গনে টিকে থাকতে হয়েছিল। অবশেষে নাঈম ইবনে মাসউদ নামক গাতফান গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, তবে আমার গোত্রের কথা জানি না। এখন আপনি আমাকে প্রয়োজনীয় যে কোনো নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের মধ্যে তুমি একমাত্র ব্যক্তি যে শত্রুপক্ষের বিশ্বাসভাজন। তুমি যদি পারো আমাদের পক্ষে সত্যের পর্যদুস্ত করো। যুদ্ধ তো কৌশলেরই নামান্তর। তাহলে কে? নাঈম ইবনে মাসউদ। ওকে, ঠিক আছে। আচ্ছা, নাঈম ইবনে মাসউদ বনু কুরাইজা গোত্রের কাছে গেলেন। জাহিলি যুগে তিনি তাদের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। তিনি তাদেরকে বললেন, হে বনু কুরাইজা, আমি তোমাদের কত ভালোবাসি তা নিশ্চয় তোমাদের জানা আছে। বিশেষ করে তোমাদের সাথে আমার যে নিখাত সম্পর্ক রয়েছে তা তোমাদের অজানা নয়। তারা বলল, হ্যাঁ, একথা সত্য। তোমার বিরুদ্ধে আমাদের কখনো কোনো অভিযোগ ছিল না। তখন তিনি বললেন, কুরাইশ ও গাতফানের অবস্থা তোমাদের থেকে স্বতন্ত্র। এ শহর তোমাদেরই শহর। এখানে তোমাদের স্ত্রী সন্তান ও ধন সম্পদ রয়েছে। এগুলো অন্যত্র সরিয়ে নেওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়। কুরাইশ ও গাতফান মুহাম্মদ ও তার সাহাবীদের সাথে লড়তে এসেছে। তোমরা তাদের সাহায্য সহযোগিতা করছো, অথচ তাদের আবাসভূমি, ধন সম্পদ ও পরিবার পরিজন অন্যত্র রয়েছে। সুতরাং তারা তোমাদের মতো অবস্থায় নেই। তারা যদি এখানে স্বার্থ দেখতে পায় তাহলে তারা তা নেবেই, আর যদি না পায় তাহলে নিজের আবাসভূমিতে চলে যাবে। তখন তোমরা শহরে একাকী মুহাম্মাদের সম্মুখীন হবে। সে অবস্থা তার বিরুদ্ধে তোমরা টিকতে পারবে না। অতএব মুসলমানদের সাথে লড়াই করতে হলে আগে কুরাইশদের মধ্য হতে কতিপয় নেতাকে জিম্মি হিসাবে হাতে নাও। তারা তোমাদের হাতে জামানত হিসেবে থাকবে। তখন তোমরা নিশ্চিত হতে পারবে। তাদেরকে সাথে নিয়ে তোমরা মুহাম্মাদের সাথে লড়াই করে তাকে পরাজিত করতে পারবে। এই অবস্থা না করে মুসলমানদের সাথে লড়াই করা তোমাদের ঠিক হবে না। তারা বলল, তুমি ঠিক পরামর্শ দিয়েছো। এরপর তিনি কুরাইশদের কাছে গিয়ে আবু সুফিয়ান ও তার সহযোগী কুরাইশ নেতৃবৃন্দকে বললেন, তোমরা নিশ্চয় জানো যে আমি তোমাদের পরম হিতাকাঙ্ক্ষী এবং মুহাম্মাদের ঘোর বিরোধী। আমি একটা খবর শুনেছি, সেটা তোমাদেরকে জানানো আমার কর্তব্য। তোমাদের হিত কামনার দাবি। কথাটা তোমরা কারো কাছে প্রকাশ করো না। তারা বলল, ঠিক আছে, আমরা কারো কাছে তা প্রকাশ করব না। নাঈম বললেন, তাহলে শোনো, ইহুদিরা মুহাম্মদ ও তার সঙ্গীদের সাথে তাদের সম্পাদিত চুক্তি লঙ্ঘন করে অনুতপ্ত হয়েছে। তারা মুহাম্মাদের কাছে বার্তা পাঠিয়েছে যে আমরা যা করেছি তার জন্য অনুতপ্ত। এখন যদি আমরা কুরাইশ
ও গাতফান গোত্রের নেতৃস্থানীয় কিছু লোককে পাকড়াও করে তোমার কাছে হস্তান্তর করি আর তুমি তাদেরকে হত্যা করো, তাহলে কি তুমি আমাদের প্রতি খুশি হবে? এরপর আমরা তোমার সাথে মিলিত হয়ে কুরাইশ ও গাতফানের অবশিষ্ট সবাইকে খতম করব। একথায় মোহাম্মদ রাজি হয়েছে। নাইম আবু সুফিয়ানকে আরও বললেন, ইহুদিরা যদি তোমাদের কতিপয় লোককে জিম্মি রাখতে চায় তাহলে খবরদার একটি লোকও তাদের হাতে সমর্পণ করো না। এরপর নাইম গাতফানিদের কাছে গিয়ে বলেন, হে বনু গাতফান, তোমরাই আমার স্বগোত্র ও আপনজন, তোমরা আমার কাছে সবার চাইতে প্রিয়। মনে হয় আমার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ নেই। তারা বলল, তুমি সত্য বলেছ, তোমার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। নাইম বললেন, তাহলে আমি যে খবর দিচ্ছি তা কাউকে জানতে দিও না। তারা বলল, ঠিক আছে, তোমার কথার গোপনীয়তা রক্ষা করা হবে। নাইম যখন তাদেরকে অবিকল কুরাইশদের কাছে যা বলেছেন তারই পুনরাবৃত্তি করেন এবং জিন্নির প্রশ্নে কুরাইশদের কাছে যে সতর্কবাণী উচ্চারণ করেছেন তা গাতফানিদের কাছে উচ্চারণ করলেন। পঞ্চম হিজরির সাওয়াল মাসে শনিবারের পূর্বরাত্রের ঘটনা। আল্লাহ তাআলা স্বীয় রাসূলের সপক্ষে গোটা পরিস্থিতির মোড় পরিবর্তন করে দিলেন। আবু সুফিয়ান ইবনে হারব ও গাতফান গোত্রের নেতৃবৃন্দ ইকরামা ইবনে আবু জাহেলের নেতৃত্বে কুরাইশ ও গাতফানিদের একটি দল পাঠালো বনু কুরাইজার কাছে। তারা গিয়ে বনু কুরাইজাকে বলল, আমরা আর তিষ্ঠাতে পারছি না, আমাদের উট ঘোড়া সব মারা যাচ্ছে, সুতরাং যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমরা মুহাম্মাদের সাথে যুদ্ধ করে চূড়ান্ত একটা ফয়সালা করে নিতে চাই। তারা বলল, আজ শনিবার, এই দিন আমরা কিছুই করি না। ইতিপূর্বে আমাদের কিছু লোক শনিবারে একটা ঘটনা ঘটিয়েছিল, তার ফলে যে পরিণতি হয়েছিল তা তোমাদের অজানা নয়। তাছাড়া আমরা তোমাদের সহযোগিতা করার জন্য মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তবে তোমরা যদি তোমাদের কিছু লোককে আমাদের হাতে নিরাপত্তার রক্ষা কবচ হিসেবে জিম্মি রাখো তাহলে তোমাদের সহযোগিতা করতে যুদ্ধে অংশ নিতে পারি। তবে আমাদের আশঙ্কা হয় যে যুদ্ধে তোমরা ক্ষতিগ্রস্ত হলে বা যুদ্ধ অব্যাহত রাখা কঠিন মনে করলে তোমরা আমাদের নিরাপত্তার তোয়াক্কা না করে মুহাম্মাদের মুঠোর মুখে অসহায়ভাবে রেখে নিজ দেশে ফিরে যাবে, অথচ মুহাম্মাদের মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই। বনু কুরাইজার এই জবাব নিয়ে প্রতিনিধি দল যখন ফিরল তখন কুরাইশ ও গাতফানিরা পরস্পরকে বলল, নাইম ইবনে মাসুদ আমাদেরকে যে খবর দিয়েছে তা অক্ষরে অক্ষরে সত্য। অতএব বনু কুরাইজাকে জানিয়ে দেওয়া হোক যে আমরা তোমাদের কাছে একজন লোকও জিম্মি হিসেবে সমর্পণ করতে রাজি নই। যুদ্ধ করার ইচ্ছা থাকে তো এসে যুদ্ধ করো। কুরাইশ ও গাতফানিদের এই জবাব দিয়ে পুনরায় বনু কুরাইজার কাছে দূত গেলে বনু কুরাইজার নেতারা পরস্পরকে বলল, দেখলে তো, নাইম যা বলেছে তা সম্পূর্ণ সত্য। কুরাইশ ও গাতফানিরা শুধু যুদ্ধই চায়, আমাদের ভালো মন্দ নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা যদি লাভবান হয় তাহলে তো তাদেরই স্বার্থ উদ্ধার হলো, অন্যথায় তারা আমাদেরকে মুহাম্মাদের হাতে অসহায়ভাবে রেখে নিজ নিজ দেশে ফিরে যাবে। কাজেই তারা কুরাইশ ও গাতফানিদের জানিয়ে দিল যে যতক্ষণ না তোমরা আমাদের হাতে জিম্মি না দেবে ততক্ষণ আমরা তোমাদের সহযোগী হয়ে মুহাম্মাদের সাথে যুদ্ধ করব না। এভাবে তারা গাতফান ও কুরাইশদের প্রস্তাব চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করলো এবং শত্রুদের ভেতরে আল্লাহ কোন্দল সৃষ্টি করে তাদেরকে পর্যুদস্ত পর্যুদস্ত করে দিলেন। তদুপরি সেই প্রচণ্ড শীতের রাতে আল্লাহ তাদের উপর অত্যন্ত ঠান্ডা বাতাস প্রবাহিত করলেন। সে বাতাস তাদের তাঁবু ফেলে দিল এবং রান্নার আসবাবপত্র তছনছ করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই কোন্দল ও বিভেদের খবর পৌঁছালে তিনি সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে রাতের বেলা শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য পাঠালেন। মোহাম্মদ ইবনে কাব কুরাজি থেকে বর্ণিত, জনৈক কুহাবাসী সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানকে জিজ্ঞেস করল, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ও তার সহচর্য থেকেছেন? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আপনারা তার সাথে কীরকম ব্যবহার করতেন? হুযায়ফা বললেন, আমরা তার জন্য যথাসাধ্য পরিশ্রম করতাম। কুহাবাসী লোকটি বলল, খোদার কসম, আমরা যদি তাকে জীবিত পেতাম তাহলে তাকে মাটিতে হেঁটে চলতে দিতাম না, বরং ঘাড়ে চড়িয়ে রাখতাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাতিজা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা পরীক্ষায় ছিলাম। তিনি রাতের একাংশ নামাজ পড়ে কাটালেন। পরে তিনি আমাদের দিকে ফিরে তাকিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে শত্রুদের গতিবিধির খোঁজ নিয়ে আবার ফিরে আসতে পারে? আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি সে যেন জান্নাতে আমার সাথী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ ছেড়ে ফিরে আসার শর্ত আরোপ করেছেন। মুসলমানদের মধ্যে কেউই ভয়, শীত ও ক্ষুধার দরুন যাওয়ার শক্তি পাচ্ছিল না। কেউ যখন প্রস্তুত হলো না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ফলে আমাকে যাওয়ার জন্য প্রস্তুত হতেই হলো। তিনি বললেন, হে হুযায়ফা, যাও শত্রুদের ভেতরে যাও, তারপর দেখো তারা কি করছে। আমাদের কাছে ফিরে না এসে তুমি কোনো কিছু ঘটিয়ে বসো না যেন। এরপর আমি গেলাম ও সর্তন পরে শত্রু বাহিনীর ভেতরে ঢুকে পড়লাম। তখনও বাতাস ও আল্লাহর অদৃশ্য সৈন্যরা তাদেরকে হ্যাস্তন্যস্ত করে চলেছে। তাদের তাঁবু ও রান্নার হাঁড়ি-পাতিল সবই লণ্ডভণ্ড হয়ে গেছে এবং আগুন নিভে গেছে। তখন আবু সুফিয়ান তাদেরকে বলল, হে কুরাইশগণ, তোমরা প্রত্যেকে নিজের আশেপাশে খেয়াল করে দেখো অন্য কেউ আছে কিনা। একথা শোনার পর আমি প্রথম পার্শ্ববর্তী লোকের গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, অমুকের ছেলে অমুক। শরহুল মাওয়াহেরে বর্ণিত হয়েছে, হুযায়ফা বলেন, আমার ডান পাশে যে ব্যক্তি বসেছিল তার হাতের উপর হাত রেখে আমি জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া। তারপর বাম পাশে বসা লোকটিকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে বলল, আমি আমর ইবনুল আস। আচ্ছা,
পরে আবু সুফিয়ান আরও বলল, হে কুরাইশগণ, তোমরা যে স্থানে অবস্থান করছো সেই স্থান আর অবস্থানের যোগ্য নেই। আমাদের উট ঘোড়াগুলো মরে গেছে, আর বনু কুরাইজা আমাদের পরিত্যাগ করেছে। আমরা যা অপছন্দ করি তারা তাই করেছে। প্রচণ্ড ঝড় বাতাস আমাদের কী দশা হয়েছে তা দেখতেই পাচ্ছ। আমাদের রান্নার সাজ সরঞ্জাম, তাঁবু ইত্যাদি লণ্ডভণ্ড হয়ে গেছে, এমনকি আগুনে নিভে গেছে। অতএব তোমরা সবাই নিজ বাড়ি অভিমুখে যাত্রা করো, আমি রওনা হচ্ছি। এ বলেই সে তার উটের দিকে এগিয়ে গেল। উটটি ছিল বাঁধা। সে সেটির পিঠে উঠে বসলো। তারপর সেটিকে আঘাত করলো। ৩ বার আঘাত করার পর সেটি লাফিয়ে উঠল। উটটির বাঁধন খুললেও সেটি দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে নির্দেশ না দিতেন যে ফিরে না আসা পর্যন্ত কোনো কিছু ঘটিয়ে বসবে না, তাহলে আমি ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারতাম। হুযায়ফা বললেন, এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে গেলাম। তখন তিনি একটি ইয়ামেনে কম্বল গায়ে জড়িয়ে নামাজ পড়ছিলেন। নামাজের মধ্যে তিনি আমাকে দেখে পায়ের কাছে টেনে নিলেন এবং কম্বলের একাংশ আমার গায়ের উপর তুলে দিলেন। এই অবস্থায় তিনি রুকু ও সেজদা করলেন। সালাম ফেরানোর পর আমি তাকে শত্রুদের সব খবর জানালাম। গাতফারিরা কুরাইশদের ফিরে যাওয়ার কথা জানতে পেরে স্বদেশ ভূমির দিকে রওনা হলো। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানগণ পরীক্ষা ত্যাগ করে মদিনায় চলে গেলেন এবং অস্ত্র রেখে দিলেন। আচ্ছা, আমরা বনী কুরাইজা অভিযান থেকে পরবর্তী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ।